আসসালামু আলাইকুম। যারা আমার নিয়মিত ভিডিও দেন তাদের জন্য আমার এই কিছু কথা। আমার ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে পরিশ্রম করে কখনো জীবন সফল হতে পারবেন, তাহলে আপনি ভুল পথে হাঁটতেছেন। কিছু মানুষ এই দুনিয়াতে ভাগ্যের কাছে সফল হয়ে আসছে, যারা কিনা আমরা সারা জীবন পরিশ্রম করেও তাদের ভাগ্যের সফলতা কখনো অর্জন করতে পারবো না। যারা ভাগ্যক্রমে সফল তারা এই দুনিয়াতে সফল। এছাড়া পরিশ্রম করে সফল হওয়ার মতন এই ফ্যাসিলিটি এই দুনিয়াতে কখনো অর্জন করা যাইব না। আমি আমার চোখের সামনে এমন মানুষ দেখছি যারা কিনা জীবনে এক কুড়া মাটি মাথায় নেই নেই, তাদের বাড়িতে আজকে বিল্ডিং এর অভাব নেই, অথচ দিন রাত পরিশ্রম করে আমি কখনোই লবণ মাখা লুটি ছাড়া কোনো কিছু খাইতে পারি নাই। তো পরিশ্রম কখনোই সফলতার কারণ হইতে পারে। পরিশ্রম করলে শুধু আল্লাহর জন্যই করতে হবে, যেটা আপনাকে প্রতিদান আখিরাতে দেওয়া হবে। যদি সৎ অসৎ পথে তাইকা দুনিয়াতে রাজা বাদশার মতন চলতে পারবেন ঠিকই, ততএব এই দুনিয়াতে রাজা বাদশা হইতে পারবেন। ততএব যদি পরিশ্রম করেন ওপর আল্লাহর জন্য পরিশ্রম করতে হইব। ততএব এই দুনিয়াতে যদি আপনার পিৎজা বার্গার খাওয়ার চিন্তা ভাবনা তাহলে এই দুনিয়ার জন্যই করতে হবে। যদি এই লবণ মাখা লুটি খায়া জীবন কাটাই দিতে চান, তাহলে অবশ্যই আখিরাতে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে অবশ্যই। আর যদি না আপনি তা করতে চান না, সবার মতন পিৎজা বার্গারের দিকে নজর দিয়ে জীবন কাটাইতে চান, তাহলে অবশ্যই অসৎ পথে টাকা কামাইতে হইব। সৎ পথে তাইকা জীবনে কখনোই বড় হইতে পারবেন না এই দুনিয়াতে। আমি বহু মানুষ দেখছি পরিশ্রম ছাড়াই তারা অনেক সফল। তাদের কাছে আমাদের কষ্টের কথা বা এই ব্যর্থতার গল্প কোনোই কিছুই কাজে আসবে না। আমাদের এই পরিশ্রমের ভিডিও দেখে ভাই শুধু এই দুনিয়াতে সফল হতে পারবেন না আখিরাতে ছাড়া। যদি আপনি সৎ পথে থাইকা পরিশ্রম করেন, তাহলে এই দুনিয়াতে কখনোই তার প্রতিদান পাইবেন না। অবশ্যই আখিরাতের জন্য তা পুঁজিবাটা মনে করতে হবে আপনার, তাহলে আপনি সঠিক পথে হাঁটতেছেন। যদি মনে করেন যে এই দুনিয়াতে সৎ পথে থাইকা আমি পিৎজা বার্গার খেয়ে মরতে চাই, তাহলে আপনি ভুল পথে হাঁটতেছেন। তো ভুল পথে হাঁটা যাবে না, সঠিক পথে হাঁটতে হইব। সঠিক পথ বেচা নেওয়ার দায়িত্ব আপনার। কোন পথ আপনি বেচা নিতে চান, দুনিয়া নাকি আখেরাত? অবশ্যই আখেরাত ভালো হবে আপনার কাছে আমি সাজেস্ট করলাম। কেননা এই দুনিয়াতে আমি আমার দাদার কবরই এখনো চিনি না, তাহলে বুঝেন আমার সন্তানেরা আমার বাবার কবর একটা সময় পরে চিনবে না। তবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটাই বলা বাহুল্য, বুঝছেন। আর যাই করেন, যদি পিৎজা বার্গার খায় কয়েকদিন, একটা সময় পরে নিজের কাছে নিজের এক কুড়া মাটি না আলগান মানুষটা কখনোই জানবে না যে এই দুনিয়ার আসল রহস্য কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিসের জন্য এই দুনিয়াতে পাঠাইছিল। ভালো কথার ভিডিও আসলে এত দূর যাইবো না, জানি এতটুকু যে উন্নতি যারা শুনছেন তারাই ভালো মনের মানুষ, আর এর আগে যারা চলে গেছেন তারা আসলে অনেক এই দুনিয়ার পাগল। 1% মানুষ আছে আমরা শুধু আখিরাতের জন্য পুঁজিবাটা কামাতে এসেছি দুনিয়াতে, আর 2% মানুষ আমরা কেবল দুনিয়াদারি কে বুঝে নিলাম। এতে আপনি আপনার বিচার নিজেই করতে হবে।